কেন কয় না জানে? যদি আমার এটি অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে এটি কোনো পার্টির আর রাজনীতি করা খাবার কেন? আমরা যদি সুখে বাড়ির বসে পাই, কিসের লোভে কিসের আশায় পার্টি করবো কম দেখি? একটা উদাহরণ, আমরা দি গেটার গ্রুপের পিপল অ্যাসোসিয়েশন সরকার ভালো করে জানে দিছি যে কাউন্টারি বিল আমার চুক্তি মোতাবেক এই কুচবিহারের মাটি যে কিছু করিবার গেলে সরকারে আমার মতামত ছাড়া করিব না। এই কুচবিহারের মাটি যতগুলো হাট বাজার স্কুল কলেজ দেখেন, কোন জমি সরকারের কেনা নাই, সব দানপত্র জমি। আমরা যদি দয়া করিয়ে কোনো জমি দেই তাহলে সরকার কিছু করিবার পাইবে, এটাই চুক্তির দেওয়া আছে। আমার গোটাই কুচবিহারের মাটি আজকে দেখবেন যে একটা কারো বাড়ি যদি কোনো মোবাইল টাওয়ার বসায়, ওই টাওয়ারের মালিক তার বাড়ি একটা চাকরি দিবে, মাসে মাসে ভাড়া দিবে, তারপরে জায়গার টাওয়ার করিয়ে ব্যবসা করবে। তেমনি এই যে আমার গোটায় কুচবিহারের মাটি ইলেকট্রিক ডিপার্টমেন্টের মাখরাম চালানটা খুঁটি গেছে, সবাই ধুয়ে দিয়ে কোন জমি এলাকে ভাড়া দেয়, চুক্তি মোতাবেক ওই ডিপার্টমেন্টের যার যার জমি খুঁটি পড়ছে তার ভাড়া দেওয়া হবে। এটাই চুক্তির কথা, কুচবিহারের চুক্তি গেছে। আমরা যাদের পরিষ্কার করছি, হ্যাঁ ইলেকট্রিক ডিপার্টমেন্ট এটা আমার কোন দিন জেলা হয় সেটা দেখাও, আর আমার জায়গা বাড়িতে খুঁটি পড়ছে ভাড়া দে, তারপরে তুই ইলেকট্রিক বিল চাই। তোমরা কিন্তু আমার ইলেকট্রিক বিল নেয় না, মানুষের বাড়ি যার যার বিল আটকি আছে যা বুঝবে, তোমার বিল করে দেন না। গিটার গ্রুপ অ্যাসোসিয়েশন করি, সমাজের সংগঠনটার পরিচয় আমার কিন্তু সরকারের আইডেন্টি কার্ড দেওয়া আছে, সেই কার্ড দেখিয়ে ডিপার্টমেন্টের লোক পায়, ঠিক আছে তোমার বিদ্যুতের বিল দেওয়া খাওয়ার নয়। প্রগলতে রানিং পার্টি বা অন্য কোনো পার্টির লোক আছে যাই কুচবিহারবাসীর পরিচয় দেয় না, পার্টির পরিচয় দেয়, তাই যতই ক্ষমতাসীন দল তার কিন্তু কারেন্টের লাইনরা কাটি দিয়ে যায়। সেই লোক যদি প্রতিবাদ করে তোর পরিষ্কার তার ডিপার্টমেন্ট কয় গিটারের বাড়িটা নিজের পরিচয় দেয়, নিজেদের গিটারের কথা চুক্তির কথা কয়, তোমরা যদি কন তোমার পরিচয় তোমারও লাইন একটা নয়। এই অবস্থা, তারপরে কুচবিহারের মানুষের ভোট হয় না। আজকে আমার একটা পরিষ্কার বক্তব্য, এই চুক্তি মোতাবেক আমরা যেমন আজকে বুক ফুলি করি যে আমার ইলেকট্রিকের বিল আমরা দিতে চাইলেও নেওয়ার ক্ষমতা নাই, কেন না কুচবিহার একটা আলাদা রাজ্য চুক্তি মোতাবেক, আর পশ্চিমবঙ্গ একটা আলাদা রাজ্য। আমরা বারে বারে কই এই যে রাজ্য কেন করি জেলা হয় তাকে আমার দেখার ব্যাখ্যা দাও, আমরা বিদ্যুৎ বিল দিতে প্রস্তুত। এটা কোনদিনও সম্ভব নয়। কেন সম্ভব নয়? সংবিধানের একটা পরিষ্কার লেখা আছে কুচবিহার গলফের রাজ্য। এই সংবিধান গৃহীত হয় কত সালে? 1949 সালের 26শে নভেম্বর। এই সংবিধান কার্যকরী হয় কত সালে? 1950 সালের 26শে জানুয়ারি। এই সংবিধান প্রথম সংশোধন হয় কত সালে? 1952 সালে ভোটের পর। এই যে 47 থেকে 52 এই 5 বছর যে রাজত্ব করছে ভারতবর্ষ, এটা ছিল কেয়ারটেকার মিনিস্টারি, মানে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা, মনোনীত মন্ত্রিসভা। ব্রিটিশের ঘর চলে গেছে, একটা মন্ত্রিসভা বানিয়ে গেছে। পরিষ্কার সংবিধানের 369 নম্বর ধারা দেওয়া আছে, 68 নম্বর দেওয়া আছে যে সংবিধান সংশোধন ছাড়া সংবিধানে কোনো কিছু ধারা বদল করা যাবার নয়। তাহলে 1952 সালে ভোটের পরে প্রথম সংবিধান সংশোধন হয়, আর প্রথম রাজ্য গঠন পুনর্গঠন কমিশন হয় 1955-56 সালে। তাহলে এই যে সংবিধান সংশোধন নাই হয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশন নাই হয়েছে, সংবিধানও স্বীকৃতিপ্রাপ্ত এটা গোয়াসের রাজ্য কুচবিহার তেল করিয়া কোন আইনের বলে কাটিয়া ডক্টর বিধানচন্দ্র রায় সেদিন জেলা বানায়, তার কোনো প্রমাণ নথিপত্র ডকুমেন্টস এরাও দেখবার পায় না, কোনো গভর্নমেন্ট দেখতে পায় না। যার বড় প্রমাণ এই গত 23শে সেপ্টেম্বরে বিধানসভা আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার সেদিন কইছে যে কুচবিহার একটা আলাদা দেশীয় রাজ্য ছিল, 1950-এর পরে একটা পশ্চিমবঙ্গে যুক্ত হয়। তার মানে যে আলাদা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ওটা মানে নিচ্ছে, এটা রেকর্ডিং বক্তব্য, গভর্নমেন্ট ভাষণ, এটা কোনো জনসভায় ভাষণ নয়। এই তথ্যগুলো দেখবেন, সমস্ত এভিডেন্স আমার একদম থাকের থাক জমা করা আছে।
জন্য আজকে কারেন্টের বিল নেওয়ার জন্য আমরা সাহস পাই না। আমরা দেওয়ার জন্য প্রস্তুত। আমার দেখাক, আমার পরিচয় ক্লিয়ার করুক, আমার আইডেন্টিফিকেশন ক্লিয়ার করুক। আমরা জেলাবাসী না রাজ্যবাসী, এই ক্ষেত্রে সরকার না পারো সংবিধান মান্যতা দিতে বাধ্য। তার জন্য এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য গত 2005 সালে 20 সেপ্টেম্বর এই প্রান্তিক বাজার থেকে শুরু করছি আমরা আমরণ অনশন। 86 ঘন্টা আমরণ অনশন চলছিল, সেই ইতিহাস সবাই জানেন। আজকে প্রান্তিক বাজার জায়গায় আছেন বয়স্ক লোক। সেদিন আবার এই অধিকার প্রতিষ্ঠা করার মধ্যে দুইজন মানুষ আত্মবলিদান করছে, চিত্ত রায় আর বিষাদু বর্মন। তারই সেই আত্মার সম্মান জানার অর্থে প্রত্যেক বছরে আমরা এই দুইটা মানুষের মহান আত্মার শ্রদ্ধা জানাবার বাদে আমরা শহীদ দিবস পালন করি। সেই শহীদ দিবস আইসে 20 সেপ্টেম্বর কুচবিহার রাজপাড়ার মাঠত হইবে। সেই শহীদ দিবসের মধ্য দিয়া, সেই জমায়েতের মধ্য দিয়া ভারতবর্ষকে আমরা জানিয়ে দিবার চাই, চুক্তির পরিষ্কার করা আছে এই কুচবিহারের মানুষ এক মন এক প্রাণ হইয়া সেটাই চাইবে, ভারত সরকার সেইটাই দিতে বাধ্য। আমরা পার্সেন্টেজ দিক থেকে যে সমীক্ষাটা দেখা দিয়েছে, আমরা মূল ভূমিপুত্র মানুষের 50% পার হয়ে গেছি। অভূমিপুত্র মানুষের ধরলে গেলে হয়তো বা সংখ্যায় তোমরা কম দেখবেন, কিন্তু সেন্সাসের রিপোর্ট অনুযায়ী ভূমিপুত্র মানুষের যে পরিসংখ্যান তার মধ্যে আমরা প্রায় 50% কাছাকাছি গেছি। আগামী 20 সেপ্টেম্বর রাজপাড়ার মতো শহীদ দিবস উপলক্ষে জমায়েতের মধ্য দিয়ে রেখে দিতে চাই, এই ভারত সরকার আমরা ভূমিপুত্র কুচবিহারের মানুষ, কি হিন্দু কি মুসলমান কি ডোম মুসি সারাল যেগুলো অরিজিনাল 6 লাখ 6 লাখ কুচবিহার স্টেট আমরা 50% পার হয়ে জমায়েত হয়ে তো কমার চাই। আমার অধিকার ফেরত দেয়, সেটা তুই চুক্তি করছিস একবার এক করে যেটাই করবে সেটাই সৈন্য, আমরা সেই কথা সেদিন কমার চাই। আজকে আমরা কারেন্টের বিল দেই না, যেগুলো আমার সংগঠনের মানুষ মনের আনন্দে সংগঠন করি, কারেন্টের বিল দেই না। কিছু মানুষই পার্টির প্রতি ধরিয়ে কয়, আরে আজই তো বিল দেন না, একদিন জমি বেছে দেওয়া হয়। আচ্ছা কন্ত একটা কথায় আছে, যায় না হয় বিয়ের রাতি, তাই হয় আশিন কাতি। এলা সরকার নিরঙ্কুশ ক্ষমতা আছে, এলায় না পাই আদায় করবে আরো কোন দিন পাইবে? এরা যুবক বয়সে না পায় 6 গাড়ি ধানের বোঝা তুলিবে, 80 বছর বয়সে এক মন ধানের বোঝা তুলবার পাইবে? অন্ত এগুলো যে কানা কি দেখাইতে পাবো নাই পূর্ণ নাই, সেটা আমার এটা ওটা দেখায় আর চুক্তির কথা কয় না। আমরা কমার চাই চুক্তি মোতাবেক আমার যে কোনো সমস্যা সমাধান করতে ভারত সরকার দায়বদ্ধ।